হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 253 নম্বর এপিসোড থেকে 256 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোডগুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবা। তো গাইস, চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই এপিসোডে আমরা দেখি কোনান নদীর মাঝখানটা দুভাগ করে দিয়েছিল এবং অবিটো নিচে পড়ে যাচ্ছিল। অবিটো কামই ব্যবহার করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনান তাকে একটি কাগজের বোমা দিয়ে আক্রমণ করে এবং সেটি ফাটিয়ে দেয়। অবিটো দেখতে পায় যে সেখানে অনেকগুলো কাগজের বোমা রয়েছে। সেই কাগজের বোমাগুলো অবিটোকে ব্যাট করার চেষ্টা করে। কোনান বলে, আমি জানি তুমি তোমার জুৎসু 5 মিনিটের জন্য ব্যবহার করতে পারো, তাই আমি 6 মিলিয়ন পেপার বোমাকে অর্জন করেছি এবং এই কাগজের বোমাগুলো 10 মিনিট স্থায়ী বিস্ফোরণ হতেই থাকবে। কোনান সকল পেপার বোমাকে অ্যাক্টিভেট করে। আর গাইস, এটা দেখে অবিতো তার মুখোশ ভেঙে ফেলে এবং অন্য শারিনগানটিও বের করে ফেলে। সকল পেপার বোমা ব্লাস্ট হয়ে যায় আর কোনান খুব ক্লান্ত ছিল এবং সে বলে যে আমি মাদারাকে মেরে ফেলেছি। তখনই অবিতো কোনানের পেছনে আসে আর বলে, তোমার কি মনে হয় আমি মরে গেছি? আর অবিতো নিজের চাকরার রডটি কোনানের পেটে ঢুকিয়ে দেয়। কোনান বলে, তুমি কিভাবে বেঁচে আছো? অবিতো বলে, আমি ইসিনাগি ব্যবহার করেছি এবং ইসিনাগি শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারে যাদের কাছে উচিহাদের পাওয়ার আর সেনজুর পাওয়ার আছে। কুনান বলে, তোমার মধ্যে উচিহা এবং সেনজুদের শক্তি আছে, তার মানে তোমার মধ্যে শেজ অফ সিক্স প্যাথের শক্তিও রয়েছে। অবিতো বলে, শেজ অফ সিক্স প্যাথ ইজিনাগি ব্যবহার করতে পারত এবং সে কল্পনাকে বাস্তবে পরিণত করতে পারত। কুনান বলে, আসলে তুমি কে? অবিতো বলে, আমি হচ্ছি মাদারা উচিহা, আমার কাছে উচিহাদের শক্তি এবং সেনজুদের শক্তিও রয়েছে আর আমি সেই দ্বিতীয় শেয়াজ অফ সিক্স প্যাথ। আর এই দুনিয়াতে শান্তি বলতে কোনো কিছুই নেই। কুনান বলে, আমাদের সবার নারুটোর উপর আস্থা আছে আর নারুটোই সেই শান্তির ব্রিজটা বানাবে। কুনান তার কাগজ দিয়ে শুরিকেন বানিয়ে অবিতোর উপর আক্রমণ করে। অবিতো তার চাকরার ব্যবহার করে বেঁচে যায়। এরপর অবিতো কুনানের উপর আক্রমণ করে দেয় এবং কুনান আবারও অবিতোর উপর আক্রমণ করে, কিন্তু অবিতো এইবার কুনানকে ধরে ফেলে। অবিতো বললে, আমি গেনজুসু দিয়ে খুঁজে নিব যে নাগাতোর লাশ কোথায় লুকানো, এরপর আমি তোমাকে মেরে ফেলবো। এরপর অবিতো ইয়াহিকো এবং নাগাতোর মৃতদেহের কাছে আসে। তারপর অবিতো নাগাতোর মৃতদেহটি সেখান থেকে নিয়ে যায়। অবিতো কোনানকে মেরে ফেলে এবং আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেভাবে ইয়াহিকো, কোনান এবং নাগাতো একসাথে থাকতো আর ওরা তিনজন যেভাবে জিরিয়া সেন্সের থেকে যেভাবে প্রশিক্ষণ নিত আর যেভাবে জিরিয়া সেন্সে তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। বর্তমানে অবিতো তার হাইড আউটে যায়। কাবুটো বলে, তোমার এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে এবং তোমার বাম চোখে রিনেগান আছে। অবিতো বলে যে রিনেগান সবসময় আমারই ছিল। জেসু একটি স্ক্রল বের করে আর বলে যে এই স্ক্রলটি কিসামে আমাদেরকে পাঠিয়েছে এবং এর ভিতরে লেখা আছে যে নাইনটেলস জিনজুরিকি কোথায় আছে। অবিতো বলে যে এখন নাইনটেলস এর জিনজুরিকিদেরকে ধরার সময় হয়েছে। এর পরের সিনে আমরা দেখি কিলার বি কিসামের শার্কটিকে খুঁজে আর এদিকে ইনার গেট ব্যবহার করার কারণে গায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এটা দেখে নারুটো বলে যে গাইসেন্সে তুমি ঠিক আছো তো? তারপর নারুটো গাইসেন্সেকে তুলে নেয় এবং গাইসেন্সে প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে। ইয়ামাটো বলে, গাইসেন্সেকে স্পর্শ করো না, কারণ সে এইমাত্রই এই ইনার গেটটি ব্যবহার করেছে। এই ইনার গেটটি ব্যবহার করার পর কেউ গাইসেন্সেকে স্পর্শ করলে ওর প্রচন্ড ব্যথা হয়। এই কথা শুনে নারুটো গাইসেন্সেকে ছেড়ে দেয় এবং গাই প্রচন্ড ব্যথা পায়। ওবা মোটোইকে বলে যে এখন শত্রু জেনে গেছে যে নারুটো এবং কিলার বি এখানে আছে, তাই আমরা তাদের এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব। মোটুই বলে যে ভয় পেও না, এই দ্বীপটি কোনো সাধারণ দ্বীপ নয়। তখন আমরা জানতে পারি এই দ্বীপটি আসলে একটি বিশাল কচ্ছপের উপরে তৈরি করা হয়েছে। তারপর সেখানে সোনাডের পাঠানো বার্তা আসে। তখন ওবা সোনাডের বার্তাটি পড়ে আর বলে যে ফোর্থ গ্রেট নিনজা ওয়ারে আমাদের শিনোবি কমে আসছে, তাই আমাদের দলে পশুদেরকেও যুক্ত করতে হবে। এই মিশনটির দায়িত্ব নারুটোকে দেয়া হয়। ইয়ামাটো বলে যে নারুটো এই বুয়া মিশনটি বিশ্বাস করবে কিনা, কিন্তু মিশনটির কথা শুনে নারুটো খুবই খুশি হয়। নারুটো পশুদের তার দলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পশুরা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যায়। এদিকে কাবুটো অবিতোকে বলে, নাইনটেলস এবং এইটেলস কে আমি গিয়ে ধরে নিয়ে আসছি। তখন অবিটো বলে, তুমি এটা কেন করতে চাও? কাবুটো বলে, এটা আমাদের দুজনের মধ্যে বিশ্বাস তৈরি করবে এবং আমার ইয়ামাটোকেও দরকার। আর শত্রুপক্ষের কাছে 80,000 শিনোবির একটি বাহিনী আছে
আর আমাদের কাছে শুধু তুমি আর জিয়াৎসু আছো। একথা শুনে অবিতো কাবুটোকে নিয়ে এমন এক জায়গায় যায় যেখানে একটি গেটু স্ট্যাচু ছিল এবং সেখানে হোয়াইট জিয়াৎসুর এক বিশাল সেনাবাহিনী ছিল। কাবুটো জিজ্ঞাসা করে যে হোয়াইট জিয়াৎসুর সৈন্য সংখ্যা কত। অবিটো বলে যে হোয়াইট জিয়াৎসুর সৈন্য সংখ্যা প্রায় 1 লাখ। এদিকে 5 কাগের মিটিং এ সোনাডে বলে যে শত্রু নারুটো এবং কিলার বীর কোথায় আছে তা জেনে গেছে, তাই আমাদের উচিত তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া। রাইকাগে তখন বলে যে আমি ওই দ্বীপটাকে একটা সিক্রেট হাইড আউটে পাঠিয়েছি। ইফুনে বলে যে আমাদের ওই দ্বীপে একটি ব্যাকআপ টিম পাঠানো উচিত। সুচিকাগে তখন বলে আমি সেখানে যাব। একথা শুনে সব কাগেরা বললেন যে ঠিক আছে সুচিকাগে, তুমি সেখানে যেতে পারো। এদিকে দায়দারা কাবুটোকে রিঅ্যানিমেট করে ফেললে। কাবুটো দায়দারাকে সাথে নিয়ে সেই দ্বীপে যাচ্ছিল। যাওয়ার পথে কাবুটো দায়দারার মাথার ভেতরে কিছু একটা ঢুকিয়ে দেয়। কাবুটো বলে এখন তুমি পুরোপুরি দায়দারা হয়ে গেছো। নারুটো দ্বীপের সমস্ত প্রাণীকে একটি গুহার ভিতরে নিয়ে যায়। তখন কাবুটো কিসামের দেওয়া লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সেখানে কোনো দ্বীপ ছিল না। আর তখনই সুচিকাগে কাবুটোকে আক্রমণ করে, কিন্তু সেটি কাবুটো নয় বরং দায়দারার একটি ক্লে ক্লোন ছিল। দায়দারা তার মাটি দিয়ে সুচিকাগে ধরে ফেলে। তারপর দায়দারা সেই ক্লেটাকে ব্লাস্ট করিয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখি নারুটো সব প্রাণীদের সম্পর্কে লিখছিল। ওইদিকে দেইদারার ব্লাস্ট থেকে সুচিকাগে বেঁচে গিয়েছিল। সেখানে কুরুৎসুকি আর আকাৎসুকিও চলে আসে। সুচিকাগে এসে বলে যে লিভ ভিলেজের ছেলেটা তো তোমাকে মেরে ফেলেছিল দেইদারা, তাহলে তুমি আবার বেঁচে উঠলে কিভাবে? দেইদারা বলে চুপ থাকো, আমি সাসুকেকে মেরে ফেলেছিলাম, এখন তোমাকেও মেরে ফেলবো। সুচিকাগে বলে দেইদারা মারা যাওয়ার পর কিছুই জানে না, আর এটা হচ্ছে রিঅ্যানিমেশন জুৎসু, তাই তোমরা দুজন সাবধানে থাকো। কাবুতো বলে তোমরা কি মনে করো তোমরা আমাদের থামাতে পারবে? সেটা তোমরা পারবে না। তখন কাবুটো মান্ডাকে পাঠায় সেই কচ্ছপটাকে থামানোর জন্য। কচ্ছপটা জুড়ে চিৎকার করে। তখন কাবুতো বুঝতে পারে দ্বীপটা কোথায় আছে। কাবুটো আর দেইদারা সেই দ্বীপের দিকে যেতে থাকে, আর সুচিকাগে তাদের পিছনে। কচ্ছপটা নড়াচড়া করার কারণে দ্বীপে ভূমিকম্পের মতো অবস্থা হয়ে যায় আর সবাই নিচে পড়ে যায়। তারপর দেইদারা কচ্ছপটার নিচে ব্লাস্ট করে, ফলে কচ্ছপটা উল্টে যায়। তখন আইল্যান্ডে ইয়ামাটো ছিল, কিন্তু নারুটো এখনো প্রাণীদের সম্পর্কে লিখছে। দেইদারা কাবুটোকে কচ্ছপটার উপর নামিয়ে দেয়। দেইদারা বলে তুমি 8 টেলস আর 9 টেলস কে খুঁজে দেখো, আমি সুচিকাগের সঙ্গে লড়াই করি। সেখানে সুচিকাগে এসে পার্টিকেল স্টাইল জুৎসু ব্যবহার করতেই যাচ্ছিল, কিন্তু আকাৎসুকি তাকে ধরে ফেলে। আকাৎসুকি বলে আপনি যদি পার্টিকেল স্টাইল জুৎসু ব্যবহার করেন তাহলে এই কচ্ছপটাও ধ্বংস হয়ে যাবে। এদিকে দেইদারা সুচিকাগের উপর আক্রমণ করে, কিন্তু সুচিকাগে সেটা এড়িয়ে যায়। আইল্যান্ডের নারুটো বলে বাইরে আসলে কি হচ্ছে, আমি একবার গিয়ে দেখে আসি। এটা শুনে ইয়ামাটো বলে নারুটো তুমি তোমার মিশন শেষ করো, আমি গিয়ে দেখে আসছি। ওইদিকে কুরুৎসুচি কাবুটোর উপর আক্রমণ করে, কিন্তু কাবুটো সেটা এড়িয়ে যায়। সেখানে ইয়ামাটো, ওবা আর মোটোও চলে আসে। ইয়ামাটো বলে এত কাবুটো বলে এখন তোমরা আমাকে নারুটোর কাছে নিয়ে চলো। কুরুৎসুচি আবার আক্রমণ করে এবং কাবুটোকে আটকে ফেলে। এদিকে দেইদারা আর সুচিকাগের মধ্যে লড়াই চলছিল। তখন দেইদারা বলে এই বুড়োকে আমি C4 কারুরা জুৎসু দিয়ে শেষ করে দিব। নিচে ইয়ামাটো একটা ছোট ব্রিজ তৈরি করে ওবা কাবুটোর থেকে তথ্য বের করতে যাচ্ছিল, কিন্তু তখনই কাবুটো তার মুখ থেকে একটা বড় সাপ বের করে সেই সাপটা কাবুটোকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে কুরুৎসুচি সাপটার উপর আক্রমণ করে, কিন্তু কাবুটো থামে না। তারপর সে মান্ডার ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে আর মান্ডা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। উপরে সুচিকাগে আবার পার্টিকেল স্টাইল জুৎসু ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু তখন দেইদারা পেছনে একটা কফিন বের হয় আর সে কফিনের ভেতরে ঢুকে যায়। তারপর দেইদারা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। নিচে ওবা কুরুৎসুচির জুৎসুতে আটকে পড়েছিল। তখন সুচিকাগে এসে ওবাকে বাঁচায়। সুচিকাগে মুটুইকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। মুটুই বলে যে তারা কাবুটোকে ধরে ফেলেছিল। তারপর দেখা যায় কাবুটো ইয়ামাটোকে তার হাইড আউটে নিয়ে গেছে। এটা দেখে অবিতো বলে তুমি তাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তো তোমাকে 9 টেলস আনতে বলেছিলাম। কাবুটো বলে আমি এর সাহায্যে হোয়াইট জিয়াৎসুকে আরো শক্তিশালী বানাবো আর এর মাধ্যমে 9 টেলস এর তথ্য বের করতে পারবো। শেষে অবিতোকে দেখানো হয় সে তার বাম চোখে রিনেগান লাগিয়ে নিয়েছিল। অবিতো বলে আমি লড়াই করার জন্য প্রস্তুত। এরপরের সিনে সুচিকাগে সেই কচ্ছপের আইল্যান্ডটাকে তুলে নিয়ে যাচ্ছিল। আইল্যান্ডের নারুটো ভাবছিল বাইরে আসলে কি হচ্ছে। ক্যাপ্টেন ইয়ামাটো বাইরে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। তখন নারুটোর কাছে ওবা আসে। ওবা বলে ক্যাপ্টেন ইয়ামাটো এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন
প্রিপারেশন করছে, একটু পরেই চলে আসবে। নারুটো বলে সে তার মিশন শেষ করেছে, এখন সে লিভ ভিলেজে ফিরে যেতে চায়। এরপর আমাদের সাসুকেকে দেখানো হয়। সাসুকে বলে সে কি এখন তার চোখের বাঁধন খুলতে পারে। জেৎসু বলে এখনো না। এদিকে আনকোর টিম কাবুটোর হাইড আউটের খোঁজ করছিল। এক ব্যাকুগানকারী শিনোবি তার ব্যাকুগান ব্যবহার করে হোয়াইট জাসুর আর্মিকে দেখে ফেলে এবং সেটা আনকোকে জানায়। আনকো বলে এই তথ্য লেডি সোনাডাকে জানানো উচিত। আইল্যান্ডে কিলার বি নারুটোর মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য তার সঙ্গে ট্রেনিং করে। কিলার বি অনেকগুলো পাথর কেটে সেগুলো একটার উপর আরেকটা সাজায়, তারপর নারুটোকে বলে এটা করে দেখাতে। তখন নারুটো কুরামা চাকরা মোড অ্যাক্টিভেট করে নাইনটেলস এর চাকরা দিয়ে পাথর তুলতে যায়, কিন্তু সে পাথরটা ভেঙে ফেলে। কিলার বি বলে নারুটো খুব বেশি শক্তি ব্যবহার করে ফেলেছো। এরপর নারুটো নাইনটেলস এর চাকরা ব্যবহার করে একটি পাথর তুলে আরেকটার উপর সুন্দরভাবে বসিয়ে দেয়। এরপর আমাদের সুনাডা, রাইকাগে, গারা এবং মিজুকাগেকে দেখানো হয়। তারা সুচিকাগের জন্য অপেক্ষা করছিল। মিজুকাগে বলে মনে হচ্ছে সুচিকাগে এসে গেছে, তাই সে তাকে স্বাগত জানায়। সুচিকাগে সে কচ্ছপের আইল্যান্ডটাকে হিডেন ক্লাউড ভিলেজে নিয়ে আসে এবং নিচে নামিয়ে রাখে। আইল্যান্ডটা নামানোর ফলে নারুটো যে পাথরগুলো সাজিয়েছিল সেগুলো আবার পড়ে যায়। সুচিকাগের সাথে দেখা করতে মিজুকাগে আসে এবং জিজ্ঞেস করে সেখানে কি হয়েছিল। সুচিকাগে বললে 8 টেলস এবং 9 টেলস নিরাপদ আছে, কিন্তু ইয়ামাটোকে তারা অপহরণ করেছে। মিজুকাগে বলে তাহলে শত্রুপক্ষ আমাদের সব তথ্য পেয়ে গেছে। ওইদিকে অবিত কাবুটোকে বলে জেটসুকে আরো শক্তিশালী করতে। কাবুটো বলে তারা এর মাধ্যমে তথ্য বের করতে পারবে। আনকো ইতিমধ্যেই এই তথ্য সুনাডার কাছে পৌঁছিয়ে দেয়। এরপর 5 কাকের মিটিং আবার হয়। শিকাগো তার প্ল্যান সবার সামনে ব্যাখ্যা করে। রাইকাগে তখন সামুকে বলে সব ফরমেশন তৈরি করতে। সুনাডা শিকাগোকে বলে প্রতিটি টিমে একজন করে মেডিকেল নিনজা থাকতে হবে। এরপর সুনাডা চজিকে বললে ওভার কাছে গিয়ে সবাইকে প্রস্তুত করতে বললো। গারা বললে হেডব্যান্ড প্রস্তুত হয়ে গেছে। সুচিকাকে হেডব্যান্ডটি দেখে বললে এটি ভালো হয়েছে। ফু বলে এই হেডব্যান্ড সে নিজেই তৈরি করেছে। এরপর সব শিনোবিদের মধ্যে হেডব্যান্ড দেওয়া হয় এবং সবাই তা পরে নেয়। আর এদিকে অনেকগুলো টিম তৈরি করা হয়, যেমন মেডিকেল টিম, সেন্সারিং টিম, ইন্টেল টিম। শিকামারু বলে লং রেঞ্জ টিম, শর্ট রেঞ্জ টিম এবং মিড রেঞ্জ টিমও রয়েছে। এরপর 80,000 শিনোবির বিশাল সেনাবাহিনী দেখানো হয়। শিকামারু জানায় যে সব টিমের ক্যাপ্টেন হচ্ছে দারুই, কাকাশি সেন্সে এবং ইফু, আর পুরো এলিট শিনোবির কমান্ডার হচ্ছে গারা অর্থাৎ কাজেকাগে। সব শিনোবি লাইনে দাঁড়িয়ে ছিল। এদিকে কাবুটো রিঅ্যানিমেশন জুৎসু ব্যবহার করে অনেক শিনোবিকে পুনরুজ্জীবিত করে। সে পুরনো আকাতসুকি সদস্যরাও রিঅ্যানিমেট করে পুরনো জিনজুরিকিদেরকেও ফিরিয়ে আনে এবং আরো অনেক শিনোবিকে পুনরুজ্জীবিত করে। তাদের সঙ্গে ছিল হোয়াইট জাতসুর বিশাল বাহিনী। শেষে অবিত বলে চতুর্থ গ্রেট নিনজা ওয়ার এখন থেকে শুরু হলো। আর গাইস এর সাথে নারুটো শিপুদেনের 256 নম্বর এপিসোডটির সমাপ্তি হয়। গাইস এর পরবর্তী এপিসোডগুলোতে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।